যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায়। সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও, কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা, কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। আলটিমেটলি এটা স্যাগ্রিগেট এই জন্য করা যাচ্ছে না কারণ স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তারা ডেফিনিট নাম্বার অফ ফিগার নিয়ে আসছে না। আজকে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে সাবমিশন করেছে 5,500 মতো নাকি ইলিগ্যালিটি রয়েছে, অথচ ওদের টোটাল এফিডেভিট দেখলে দেখা যাচ্ছে প্রায় মোর দ্যান 10,000। আমরা প্রিপারেশন চার্ট করে সুপ্রিম কোর্টের কাছে পেজ নাম্বার দিয়ে জমা দিয়ে 10,000-এর কাছাকাছি ইলিগ্যালিটি রয়েছে। তাহলে এক্স্যাক্ট ফিগার এবং এক্স্যাক্ট নাম্বার যদি স্কুল সার্ভিস কমিশনকে করতে হতো তাদের নাম বার করে এটা ওয়েবসাইট পাবলিকেশন করে দিতে পারতো। স্কুল সার্ভিস কমিশনকে কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এটা হলো আমাদের মূল প্রশ্ন। আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা জানি, যদি একজনও ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট এই এন্টায়ার সিলেকশন প্রসেসে রয়ে যায়, সেটা যদি বার না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে যে এন্টায়ার প্রসেস গোজ, যেটা আজকে মানিন্দর সিংয়ের তরফ থেকে সাবমিশনকে আগের দিন আমিও কোর্টকে ঠিক এই লাইনেই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং স্টেটকে একদম পারফেক্ট জায়গায় আসতে হবে, এটাই আমাদের রেসপেক্টফুল সাবমিশন ছিল। সব পক্ষকে সুপ্রিম কোর্ট শুনেছেন, তারপরে আজকে হিয়ারিং কনক্লুড হয়েছে, এবারে অর্ডার রিজার্ভ। সরাসরি আমাদের সঙ্গে দুই প্রতিনিধি সৌভিক মজুমদার এবং কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তোমার কাছে আসবো, যেখানে দেখা গেল যে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, আজও কিন্তু তার কোনো সমাধান সূত্র মিলল না এবং শুনানির পরে এই মুহূর্তে রায়দান স্থগিত। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা যারা তোমার সঙ্গে রয়েছেন তারা কি বলছেন? দেখো, তারা এখনো আশাবাদী যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব, কারণ তারা যোগ্যতার নিরিখে চাকরি করছেন, 5 বছর ধরে 6 বছর ধরে চাকরি করছেন এবং তারা বেতন পর্যন্ত এখনো পাচ্ছেন, মাধ্যমিকের দায়িত্ব পর্যন্ত পালন করছেন। কিন্তু যে প্রশ্নটা সুপ্রিম কোর্টে আজকে আলোচিত হয়েছে গোটা দিন ধরে, 2 ঘন্টার বেশি সময় ধরে, যে কোন প্রক্রিয়া সেটা সম্ভব, কে যোগ্য কে অযোগ্য, তার সংখ্যাটা কত। স্কুল সার্ভিস কমিশন বলছে 5,000 সামথিং বা 5,000-এর কিছু বেশি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে সেটা 10,750। এমনকি যে 26,000 চাকরির যে শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে তাদের মধ্যে যোগ্য কজন অযোগ্য কজন কিভাবে আলাদা করা যাবে, এই প্রক্রিয়াতে কেউ কিন্তু যথাযোগ্য তথ্য দিতে পারেনি, যেটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে সন্তুষ্ট করতে পারি। এবং এখানেই একটা নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। যারা চাকরি করছেন, শিক্ষক যারা চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন, তারা কি বলছেন? আমরা যে এই জায়গায় যোগ্য, আমরা আরও কেন বলবো, আমাদের এত কিছু ট্রাভেল যাচ্ছে, তার উপর দিয়ে আমরা নিজেরা ইনভিজিলেশন ডিউটি সেরে এখানে আসছি। এর কারণ কি? কারণ একটাই, যে আমরা কোনো রকম অন্যায়ের সাথে জড়িত নই, আমাদের বিরুদ্ধে কোনোরূপ কোনো অ্যালিগেশন নেই। সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়ে সেগ্রিগেশন সম্ভব, প্রত্যেকটা লয়ার তাই বলছেন এবং সেটাকে মান্যতা দেওয়া হোক। আমরা নিজেরা আগে প্রাইমারিতে জব করতাম, অনেকে আছে যারা বিসিএস ছেড়ে, রেল ছেড়ে, ব্যাংক ছেড়ে এখানে জয়েন করেছে। আমরা তো এতটাই জেনুইন ক্যান্ডিডেট, আমার মনে হয় না যে এখানে আমাদের উপর কোনো কোয়েশ্চেন মার্ক আসা উচিত বলে। অর্থাৎ যারা অন্য চাকরি ছেড়ে চাকরি করতে আসছেন শিক্ষকতা, তারা বলছেন যে তারা যোগ্য হয়েও তাদের চাকরি এত অনিশ্চয়তা নিয়ে হয়ে পড়বে কেন? কিন্তু অনিশ্চয়তা এই কারণেই, কারণ যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা যাচ্ছে না এখনো পর্যন্ত। যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা অনেক দিন আগেই হয়ে গেছিল, সেখানে সিবিআই দ্বারা ইনভেস্টিগেট করে, সেখানে সিবিআই যখন একটা উচ্চ তদন্তকারী সংস্থা, তাকে মান্যতা দেওয়া হয়েছিল বলেই তাই আজকে কিন্তু সেই সময় যে বিভিন্ন যোগ্য অযোগ্যর তালিকা থেকে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বাতিল গেছে। আর সব থেকে আমরা আজকে একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি যে আজকে আমরা একজন যোগ্যতম শিক্ষক শিক্ষিকা হয়ে মাধ্যমিক পরীক্ষা যেখানে চলছে, সেখানে আজকে আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে কিন্তু আমরা নিজেদের বিরত রাখিনি। আমরা কিন্তু আজকে যথাযথ সময়ে গিয়ে আমরা আজকে পরীক্ষা নিয়েছি, বিদ্যালয়ে উপস্থিত ছিলাম, আর তারপরে কিন্তু আজকে আমরা রীতিমতো হিয়ারিংয়ের মধ্যে একটা উদ্বিগ্নর মধ্যে দিয়ে আমাদের সময় কাটাতে হচ্ছে।